প্রত্যেকটা ঘরে মাছ মাংস থাক বা না থাক ডিম কিন্তু সবার ঘরেই থাকে। কয়েকদিন পরেই গ্রামের বাড়ি যেতে হবে, যেহেতু সামনেই কোরবানি ঈদ, তাই ফ্রিজটাও খালি হয়ে গেছে। ডিম ভুনা, ডিম ভাজি তো সবসময় খায়। নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কখনো এই রেসিপিটি ট্রাই করেননি, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলেন তাহলে আর দেরি কেন, আমি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা বাটা, পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম সব কিছু একসঙ্গে করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দিব। পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সরিষার তেল দিয়ে রান্নাটি করব। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আসলে ঘরে যদি কিছু না থাকে, সবার ফ্রিজে কিন্তু ডিম থাকেই। সেই ডিম দিয়েই কিন্তু আপনারা ঝটপট কম সময়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব একটু দারচিনি, এলাচি, আর অল্প অল্প করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। স্বাদমতো লবণও দিতে হবে। খুব সহজ এই রেসিপিটা। আজকেই আমি ফার্স্ট টাইম রান্না করছি, আর যেই জিনিসটা আমি প্রথম রান্না করি সেটা তো আপনাদের সাথে সবসময় শেয়ার করার চেষ্টা করি। আমার আবার একটা খারাপ অভ্যাস আছে বলতে পারেন, অন্যর রান্না দেখে আমার আবার অনেক কিছু খেতে ইচ্ছে করে। আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগলে এই ডিমের রেসিপিটি হতে পারে একটা ভাইরাল রেসিপি। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাই বাসায় একদিন ট্রাই করবেন। খুবই কম সময়ে কম মশলায় ঝটপট করে রান্নাটা করতে হয়। তো যাই হোক, মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে আস্তে আস্তে একটা একটা করে ডিম কিন্তু ভেঙে দিব। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন। এইরকম ভিন্ন ধরনের রান্না বাসায় রান্না করলে পরিবারের সবাই কিন্তু অনেক আনন্দ উৎসাহ নিয়ে সেই রেসিপিটা খেয়ে থাকে। আর নতুন নতুন রেসিপি ট্রাই করলে অবশ্যই কিন্তু সেই রেসিপিগুলো অনেক ভালো লাগে, কারণ স্বাদের পরিবর্তন হওয়া খুবই দরকার। সবসময় একঘেয়েমি খাবার কিন্তু একটুও ভালো লাগে না। এই রান্নাটা করার সময় হঠাৎ করে আবার আলোটা নিভে গেছে, সেই জন্য একটু অন্ধকার লাগছে। প্লিজ একটু সবাই কষ্ট করে পুরো ভিডিওটি দেখে নেবেন। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। ডিমগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তারপর ডিমগুলোকে একটু উল্টিয়ে দিয়েছি। তারপর দেখেন কালারটারও কত সুন্দর লাগছে। আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। ডিমগুলোকে আবারও একটু উল্টিয়ে দিচ্ছি, কুসুমগুলো যেন কাঁচা না থাকে, সেই জন্য একটু বারবার উল্টিয়ে দিচ্ছি। ঢেকে ঢেকে রান্না করতে হবে। খুব সুন্দর একটি স্মেল বের হয়েছে। আমি সব সময় এই ধরনের রেসিপিগুলো ফলো করার চেষ্টা করি। আমার কাছে খুবই ভালো লাগে যে একটু ভিন্ন ধরনের খাবার হলে পরিবারের সবাই কিন্তু অনেক খুশি হয়ে যায়। তো যাই হোক, আমার দায়িত্ব যেহেতু ঘরে রান্নাবাড়ি করা, তাই সব সময় আমার পরিবারদেরকে নতুন নতুন রেসিপি উপহার দেওয়ার চেষ্টা করি। যাই হোক, ফাইনালি আমার ডিমের শাঁসা কিন্তু রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো আমি একটা হাফ প্লেট নিয়ে সার্ভ করছি। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে। আশা করি খেতেও অনেক ভালো লাগবে। পোলাওর সাথে, সাদা ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত। কে কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আমার এই ভিডিওটি যারা দেখছেন ফেসবুক থেকে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। আমাদের জন্য দোয়া রাখবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।